এই যে নিয়মটা 100% থাকবে, নিয়ম থাকবে। আমি বলছি না অঙ্ক থাকবে, নিয়মটা থাকবে ইনশাল্লাহ। আর এই ধরনের অঙ্ক কিন্তু বোর্ডে প্রত্যেক বছরই থাকে, প্রত্যেকটা বোর্ডেই থাকে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার ডেট কিন্তু অতি শীঘ্রই আসতেছে। হ্যাঁ, এবং তোমাদের পরীক্ষার সময় কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। তো তোমাদের এই স্বল্প সময়ে হায়ার ম্যাথ নিয়ে অর্থাৎ উচ্চতর গণিত নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রবলেম। আজকে আমি একটা জটিল এবং সহজ, যে না পারে তার কাছে জটিল এবং যে পারে তার কাছে সহজ, এরকম একটা নিয়ম নিয়ে এসেছি। জাস্ট তুমি 10 থেকে 15 মিনিট আমার জন্য আজকের সময়টা তুমি একটু দেখো, তোমার এই ম্যাথ সমাধান হয়ে যাবে। আর প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে এই ধরনের ম্যাথ কিন্তু আসে। দেখো অঙ্কটা 5x - 4 ইনভার্স 1 প্লাস 5x - 4 ইনভার্স 2 প্লাস 5x - 4 ইনভার্স 3 প্লাস ডট ডট ডট। ধারাটিতে এক্সের উপরে কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। ধারাটির অসীমতক সমষ্টি বার করতে বলছে এবং ওই সমষ্টিটা নির্ণয় করতে বলছে, এবং এক্সের উপরে কী ধরনের শর্ত আরোপ করতে হবে ওইটিও কিন্তু আমাকে বলছে। তো আমরা প্রথমেই ধারাটার এটা হচ্ছে প্রথম পদ, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে আমরা শুরু করব, পরবর্তী ওইটাতে করব। আমরা লিখি দেওয়া আছে, আমরা সমাধান করতেছি কিন্তু দেওয়া আছে ধারাটির প্রথম পদ। প্রথম পদকে প্রকাশ করে এ দ্বারা, এ সমান সমান 5x - 4 ইনভার্স 1। আচ্ছা, আমি এর মাঝখান দিয়ে আরেকটা নিয়ম একটু বুঝিয়ে দিই। দেখো, যখন এখানে আমি 2 লিখলাম, এটা আমার মন মতো নিলাম, যখন এটা 1 থাকবে তখন এটা নিয়ম হচ্ছে 1/2, অর্থাৎ এটা হাফ, এটা নিয়ম 1। আবার একটা নিয়ম বুঝাই, দেখো এখানে যখন স্কোয়ার থাকবে তখন 1/2 স্কোয়ার হয়ে যাবে, এই স্কোয়ারটা এখানে চলে আসবে। জাস্ট এই যে টার্মটা, এই টার্মটা তুমি 1 মিনিটে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এই বিষয়টা তুমি আর জানা থাকলে এই ধরনের যেই চিত্রটা, এই নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, বুঝছো? এখন এটাকে তুমি কি করবা, 1/5x মাইনাস, দেখো এটা হবে 1/5x - 1, এটা হবে। স্কোয়ার থাকলে এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার হতো, তুই বুঝছো এটা? এখন ধারাটির দ্বিতীয় পদ লেখার দরকার নাই, দ্বিতীয় পদ লেখা লাগে না, সরাসরি আমরা সাধারণ অনুপাতে চলে যাব। সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে তুমি জাস্ট একটু নোট করে দ্বিতীয় পদটা একটু ভেঙে নিবা। দ্বিতীয় পদ সমান 1/5x - 4, এটা হবে দ্বিতীয় পদটা। এই যে এখানে 1/5x - 4 আর স্কোয়ারটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এতটুকু আমি ভেঙে নিয়েছি জাস্ট এটা আমার মতো করে। এখন আমি মানগুলো বসাবো, 1/5x - 4 স্কোয়ার ডিভাইড বাই 1/5x - 4। এই মানটা কোথা থেকে আনলাম, এই মানটা হচ্ছে প্রথম পদ। এবার আমরা এটাকে একটু ভাঙি, দেখো বিশ্লেষণ করলেই আমরা পাবো 1/5x - 4 স্কোয়ার ইন্টু, এটা কিন্তু পুরাটা ভাগ অবস্থায় আছে, আমি এটাকে গুণ অবস্থায় নিব। তখন ভাগটাকে যখন আমরা উল্টাবো তখন নিচেরটা কি হয়ে যাবে, উল্টাই যাবে। যেমন নিচে আছে কত, 5x - 4, এটা উপরে চলে যাবে 5x - 4, আর 1টা নিচে চলে আসবে। দেখো এন হচ্ছে দুইটা 5x - 4, এখানে হচ্ছে একটা, তাহলে আমরা কাটাকাটি করি, এখানে একটা চলে যাবে, থাকবে হচ্ছে 1/5x - 4। তাহলে সাধারণ অনুপাত আর সমান কত, এইটা। এই যে একটু বুঝছো তোমরা, বা এটা আর একটু বুঝাই দিই তোমাদেরকে। দেখো আমরা ধারাটার প্রথম পদ লিখেছি এবং এটাকে আমি ভেঙেও দেখিয়ে দিয়েছি যে এখানে। এরপরে সাধারণ অনুপাতের সূত্র হচ্ছে এটা হচ্ছে সূত্র, এই যে এটা সূত্রের ভিতরে মান বসাইছি। দেখো দ্বিতীয় পদ বাই প্রথম পদ, আমি বলছিলাম দ্বিতীয় পদটাকে আমি একটু
একটু ভেঙে বিশ্লেষণ করলে এটার আসল রূপটা পেয়ে যাব। আমি এটার আসল রূপটা পেয়ে গেছি। এখানে না মানটা বসাইছি, জাস্ট ভাগটাকে আমি যখন উল্টাইছি তখন নিচেরটা উপরে, ভাগটাকে যখন গুণে আনছি তখন নিচেরটা উপরে চলে গেছে আর উপরেরটা নিচে চলে আসছে। যেমন 5x-4 এটা উপরে চলে গেছে আর উপরে ছিল 1, এটা নিচে চলে আসছে। আবার 5x-4 এখানে একটা, এখানে দুইটা, এখানে আমি দুইটা থেকে একটা কি করছি, কাটাকাটি করছি, তখন থাকে আমার কাছে একটা। আর এটা হচ্ছে 1/5x-4, এটা হচ্ছে সাধারণ অনুপাত ধারাটির, ঠিক আছে, সাধারণ অনুপাত। তো আমার এখন দরকার অসীমতক সমষ্টি। আচ্ছা, অসীমতক সমষ্টি করার ক্ষেত্রে আমার প্রয়োজন কি? ধারাটির এক্সের উপরে কি শর্ত আরোপ করলে, এক্সের উপরে শর্ত আরোপ করতে হবে এটা। যেমন ধারাটিতে অসীমতক সমষ্টি থাকবে বা ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। মার্কারটা ডিস্টার্ব দিচ্ছে, আমি চেঞ্জ করে নিই। ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি কেবল ধারাটি -1 অ্যাঙ্গেল 1/5x-4 1/5x-4 1। দেখো শর্তটা হচ্ছে এই মানটা -1 থেকে বড় হতে হবে এবং +1 থেকে ছোট হতে হবে, তখনই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আর নতুবা ধারাটির অসীমতক সমষ্টি কিন্তু থাকবে না। তো এখন শর্তটাকে আমাকে ভাঙতে হবে। এটার দুইটা শর্ত। প্রথম আমরা এতটুকুকে ভাঙব, প্রথম আমরা এতটুকুকে ভাঙবো। আমরা এখানে লিখি, এখানে -1 অ্যাঙ্গেল 1/5x-4। আচ্ছা, এই যে এইটা আর এইটা, হ্যাঁ, লেস দেন অর গ্রেটার দেন এইটার। আচ্ছা দেখো, লেস দেন অর গ্রেটার দেন, তুমি যখন কোনো কিছু যোগ বিয়োগ করবা উভয় পাশে করতে হবে। এদিকে যোগ করলে ওই পাশে যোগ করতে হবে, এই পাশে যোগ করলে ওই পাশেও যোগ করতে হবে। আচ্ছা দেখো, এই যে 1/2 যদি এখানে এটা থাকে, ঠিক আছে, তখন আমি এটাকে কী করবো, আমি চিহ্নটাকে এইভাবে করব, তখন এটাকে উল্টে দিলে হবে 2/1, তখন চিহ্নটা এইভাবে হয়ে যাবে, এই চিহ্নটা ওইরকম হয়ে যাবে। এই জন্য তো বুঝছো, এটা কাজে লাগবে, এই জন্য তোমাকে একটু বুঝিয়ে দিলাম। দেখো আমরা কি করব, ভাগের ক্ষেত্রে কোনো কিছু করা যাবে, আমরা উল্টাবো, ঠিক আছে। 1, এটা চিহ্নটা কিন্তু পাল্টাই গেছে, শুধু এখানে থাকবে 5x-4, কারণ নিচে 1 লেখা লাগে না। আমাদেরকে শুধু এক্সের মানটা বার করতে হবে, বাকি সব কিছু আমাদেরকে কী করতে হবে, রিমুভ করে ফেলতে হবে, এক্সের মানটা বার করব। তো আমার এখানে +4, আগে +4টা বাদ দিব, উভয় পাশে এখানে -4 +4 আমরা লিখব। কেন লিখব, আমরা বিয়োগ দিতে হবে। দেখো কি করি, 5x-4 +4, দেখো এই যে এই 4 কাটা, আর এখানে থাকবে শুধু 3, আর এখানে থাকবে 5x। দেখো আমি বলছিলাম উভয় পাশে শুধু আমরা এক্সের মান রাখবো, বাকি মানগুলো রিমুভ করে দিব। তো এখানে এক্সের মানটা বার করার জন্য আমাকে প্রথমে -4টাকে এই পাশ থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। বলছিলাম +-4টাকে আমরা বাদ দিব। কীভাবে বাদ দিব, উভয় পাশে কি বলছিলাম, যেটা এক পাশে যোগ করবো অথবা এক পাশে বিয়োগ করবো, এটা উভয় পাশে করতো। এটা +4 দিয়ে উভয় পাশে যোগ করছি, তখন আমার +4 -4 কাটা, আর এখানে যোগ বিয়োগ করতে 3 রয়েছে। এখন আমাদেরকে 5টাকে কী করতে হবে, বাদ দিতে হবে। এখানে গুণ অবস্থা আছে, আমরা যদি ভাগ করি তখন কি এক্সের থেকে 5টা সরে যাবে। দেখো এখানে 3/5, এখানে হচ্ছে 5x/5, এই কাটা চলে যাবে। তো সুতরাং x = থাকবে 3/5। এইটা একটা শর্ত। আমাকে আরেকটা বার করতে হবে, এখন বার করতে হবে এইটা। আবার 1/5x-4 অ্যাঙ্গেল 1, আমাকে শুধু এক্সের মান বার করতে হবে। এটাকে উল্টাই দিই, উল্টাই দিলে চিহ্নটা বদলাই যাবে, এটা 1। এখন দেখো আমাকে -4টা বাদ দিতে হবে, আবার +4 দিয়ে কী করবো, যোগ করবো উভয় পাশে, -4 +4।
অ্যাঙ্গেল 1+4। ঠিক আছে, তুমি চাইলে আশেপাশে লিখতে পারো যে আমি 4 যোগ করেছি ওই পাশে, এটা লিখতে পারো, এটা তোমার কাছে, না লিখতে কোনো সমস্যা নেই। 5x, এখানে 5, হ্যাঁ এটা 5। আচ্ছা, এবার আমরা 5 এখান থেকে বাদ দিতে হবে, তখন আমরা এটাকে কী করবো, ভাগ করব। 5x 5, এখানেও সেম, এটা কাটা থাকবে 1, এটা কাটা, তো সুতরাং x সমান না 1। নির্ণয় শর্ত কত? এটা হচ্ছে নির্ণয় শর্ত। নির্ণয় শর্ত x অ্যাঙ্গেল 3/5, আবার x 1। তুমি দেখো এই মানটা 1-এর থেকে ছোট, আবার এই মানটাও কি -1 থেকে বড়, -1 থেকে বড় এবং x থেকে ছোট বা সমান। তাহলে কি এই শর্তটা এই দোনোটা x এর মান কিন্তু মানছে, তাহলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আর যদি এখানে না মানতো এই শর্তটা, এখানে -1 থেকে বড় না হতো, 1 থেকে আবার +1 থেকে ছোট না হতো, তাহলে ধারাটার অসীমতক সমষ্টি কিন্তু থাকতো না। এখানে শর্তটা মানছে বিদায় কিন্তু ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। আর এই অসীমতক সমষ্টিটা এখন আমরা বার করব। এতটুকু তোমরা একটু তুলে নাও, আমি এই জায়গাটা মুছে দিয়ে অসীমতক সমষ্টিটা নির্ণয় করি, আমার অঙ্ক কিন্তু শেষ। আর এই ধরনের অঙ্ক কিন্তু বোর্ডে প্রত্যেক বছরই থাকে, প্রত্যেকটা বোর্ডেই থাকে, এই নিয়মটা থাকে, 100% থাকবে। তুমি লিখে দিলাম তোমাকে, এই যে নিয়মটা 100% থাকবে, নিয়ম থাকবে। আমি বলছি না অঙ্ক থাকবে, নিয়মটা থাকবে ইনশাল্লাহ। তো মুছে দিয়ে এটা দেখো, এবার হচ্ছে আমরা ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করব। ঠিক আছে, অসীমতক সমষ্টি নির্ণয় করব। অসীমতক সমষ্টি আমরা জানি অসীমতক সমষ্টি সমান a/1 - r। অসীমতক সমষ্টিকে s দ্বারা প্রকাশ করি, s সমান এখানে একটা ইনফিনিটিভ দেয়, হ্যাঁ এটা দিতে পারো, সমস্যা নাই। ধারাটির প্রথম পদ কত? 1/, এটা আমার প্রথম পদ, আমার মুখস্থই আছে অঙ্কটা 4, আর 1, আর সাধারণ অনুপাত কিন্তু এইটা, তাহলে 1/5x - 4, সরি এখানে x লিখি নাই, 5x - 4। আমরা নিচে লসাগু করব। দেখো উপরটা যেভাবে সেভাবে রাখলাম, লসাগু কত? এটা এটাকে গুণ করলে সরাসরি এটাই হবে, আর এখানে -1, এটা হবে 1/5x - 4, নিচে হবে 5x - 4 / 5x - 3। এটা আবার উল্টাই দিই, 1/5x - 4 ইন্টু উপরে চলে যাবে 5x - 4 ডিভাইড চলে যাবে 5x - 3, এটা কাটা, সুতরাং 1/5x - 3। ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে 1/5x - 3। এতক্ষণ যা করলাম টোটালি আমি কিন্তু বুঝাই দিলাম। তুমি দেখো এখান পর্যন্ত তুমি আসতে পারবা প্রথম পদ সাধারণ অনুপাত দিয়ে। আসার পরে যেই সাধারণ অনুপাতটা থাকবে ওই মানটাকে তুমি কনভার্ট করবা, যেটা -1 থেকে বড় এবং 1 থেকে ছোট কিনা। দেখো আমি কিন্তু এই জায়গাটাতে ওইটাই করছি, কনভার্ট করছি। প্রথমে এই শর্তটা লিখছি, প্রথমে এই শর্তটা, এরপর এই শর্তটা লিখে দেখো এইটা মানটা তুমি যদি ভাগ করো দেখবা 0.67 আসবে। তো এটা কিন্তু -1 থেকে বড়, আর এটা তো 1ই দেওয়া আছে, তাহলে এটা কিন্তু 1 থেকে বড় না। তাহলে কি দেখলাম, -1 থেকে বড় +1 থেকে ছোট বা সমান, তাহলে এটার ধারাটার অসীমতক সমষ্টি কিন্তু আছে। আবার সূত্র হচ্ছে এটা, সূত্রের ভিতরে আমরা মান বসাই দিয়েছি। প্রথম পদ এ, আর হচ্ছে সাধারণ অনুপাত, এটা তো প্রথমেই আমার কাছে মান আছে, তো মান বসাই দিয়েছি, ক্যালকুলেশন করছি, অঙ্ক সমাধান। আর এই ধরনের নিয়ম অন্তত প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক বছর আসে। তুমি দেখো বোর্ডগুলো খুলে, তুমি এই ধরনের অঙ্ক পাবা। আর অতি শীঘ্রই তোমাদের জন্য বন্ধু একাডেমি একটা কমপ্লিট এসএসসি বোর্ড এক্সাম 2027-এর জন্য সব বিষয়ের একটা কমপ্লিট কোর্স কিন্তু নিয়ে আসতেছে, এবং ওই সার্ভিসটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব।
কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না, সম্পূর্ণ আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা জাস্ট আমাদের জন্য দোয়া করো যেন আমরা অতি শীঘ্রই ওই কোর্সটা চালু করতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।